নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আইসিটি কম্পিউটার ল্যাব সম্বন্ধে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই যদি সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে এই আইসিটি প্রজেক্ট শুরু হয়েছিল 2013 সাল থেকে। 2013 সালে ফার্স্ট ফেজ, তারপরে 2014 সালে সেকেন্ড ফেজ এবং এর পরে পরে ফোর ফেজ, ফিফথ ফেজ নিয়োগ হয়েছিল। তো বুঝতেই পারছেন যে বহু বছর আগে এই কম্পিউটার প্রজেক্ট, আইসিটি কম্পিউটার প্রজেক্ট চালু হয়েছিল। তো বন্ধুরা, প্রত্যেক ল্যাবে 10টি করে কম্পিউটার, 10টি করে কম্পিউটার রাখার টেবিল এবং তার সাথে সাথে চেয়ার দেওয়া হয়েছিল এবং নেট কানেকশন করার জন্য মোডেম দেওয়া হয়েছিল। আরও অন্যান্য অনেক জিনিসপত্রই কিন্তু ল্যাবের প্রয়োজনীয় জিনিসপত্র ল্যাবে পাঠানো হয়েছিল। তো বন্ধুরা, দীর্ঘদিন এই যে টেবিলগুলো দেওয়া হয়েছে সেই টেবিলগুলো ব্যবহারের জন্য বর্তমানে সেই টেবিলগুলো কিন্তু আর ব্যবহারযোগ্য নেই। অনেক বিদ্যালয়ে কিন্তু টেবিলগুলো নষ্ট হয়ে গেছে, এখনো পর্যন্ত সেই সমস্ত বিদ্যালয়ে টেবিল প্রোভাইড করা হয়নি। আবার ধরুন, নেট কানেকশনের জন্য যে মোডেম দেওয়া হয়েছিল সেই মোডেম খারাপ হয়ে গেছে, অথবা প্রজেক্টর খারাপ হয়ে গেছে। এরকম বহু বিদ্যালয় রয়েছে যেখানে প্রজেক্টর খারাপ হয়ে গেছে। তার সাথে সাথে যে প্রতি বছর যে ইলেকট্রিক বিল প্রোভাইড করা হয় তো বিদ্যালয়কে 3000 বা 3500 একটা সামথিং দেওয়া হতো প্রত্যেক ইয়ারলি, তো সেটাও কিন্তু অনেক বিদ্যালয়ে এখন দেওয়া হচ্ছে না। আবার তার সাথে সাথে যে পেপার কার্টেজ এইগুলো দেওয়া হতো, মোডেম, সেইগুলো অনেক বিদ্যালয়ে দেওয়া হচ্ছে না। তো বন্ধুরা, এইগুলো কিন্তু প্রত্যেক বছর একদম ফার্স্ট পেজ থেকে 7 পেজ পর্যন্ত কিন্তু দেওয়ার নিয়ম রয়েছে। সেই রকম ভাবেই সরকার কিন্তু টাকা প্রোভাইড করছে এই প্রজেক্টের জন্য, যে যাতে সমস্ত বিদ্যালয়ে টেবিল চেয়ার সব অক্ষত থাকে, যদি কিছু নষ্ট হয়ে যায় যাতে সেটা দ্রুত চেঞ্জ করে দেওয়া হয়। তার জন্য কিন্তু উপযুক্ত পারিশ্রমিক বা টাকা প্রোভাইড করা হচ্ছে এই প্রজেক্টের জন্য। তো সেই উদ্দেশ্যে একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, দেখতেই পাচ্ছেন আজকের ডেটে কিন্তু সেটা প্রকাশিত হয়েছে। তো এখানে বলা হয়েছে যে যদি ইলেকট্রনিক্স জিনিস কোনো কিছু নষ্ট হয়ে যায়, অথবা এখানে দেখুন এই যে পরপর সব পয়েন্ট দিয়ে দিয়ে দেখানো হয়েছে, যদি ইন্টারনেটের ইউজ চার্জের কোনো প্রবলেম হয়ে থাকে, অথবা A4 সাইজের পেপার কার্টেজ পেন ড্রাইভ প্রিন্টার এইগুলো যদি প্রবলেম হয়, যে হয়তো প্রতি বছর যে পেপার দেওয়া হয় কোনো বিদ্যালয়ে যদি পেপার না পৌঁছয়, অথবা পেন ড্রাইভ যদি না পৌঁছায়, অথবা প্রিন্টারে কার্টেজ যদি না পৌঁছায়, অথবা যদি প্রিন্ট এগুলো যদি না আপনাদের বিদ্যালয়ে প্রোভাইড করা হয়, তাহলে কিন্তু আপনি পদক্ষেপ নিতে পারেন। তো এখানে আরো অনেকগুলো জিনিস দেওয়া হয়েছে, দেখুন যে কম্পিউটার টেবিলস চেয়ার্স, তো এইগুলো যদি নষ্ট হয়ে যায়, যদি ব্যবহারযোগ্য না থাকে, তার জন্য বন্ধুরা আপনি একটা মেল করতে পারেন। দেখতেই পাচ্ছেন যে ভাই রিপ্লাই মেলে কিন্তু আপনি জানাতে পারবেন যে আপনার ল্যাবে এই সমস্ত প্রবলেম রয়েছে। স্কুলের প্যাডে মেলটা কিন্তু টাইপ করে প্রোভাইড করতে হবে। কাকে করতে হবে না, ডিসি কে করতে হবে। তো আপনার যে ডিসি রয়েছে, আপনার জেলাতে যে ডিসি রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, আপনি তাকে কিন্তু মেল করবেন এবং কোম্পানির মেলেও মেল করতে পারেন। পাচ্ছেন যে কম্পিউটার ল্যাবকে আপনাদের সুস্থ রাখতে হবে, এটা আপনার দায়িত্ব। হ্যাঁ বন্ধুরা, এটা কেউ কিন্তু পালন করবে না, এটা আপনার দায়িত্ব। যদি আপনার কম্পিউটার ল্যাবে চেয়ার ভেঙে যায় বা টেবিল ভেঙে যায়, সেটা অবশ্যই আপনি মেল করুন ডিসি কে। তার সাথে সাথে যদি আপনার প্রিন্টার খারাপ হয়ে যায়, অথবা আপনার নেট কানেকশন ঠিক ঠিক কাজ করছে না, বা আরো যদি কোনো প্রবলেম থাকে, সেগুলো বাই মেল কিন্তু আপনি ডিসি কে এবং কোম্পানির যে মেল আইডি রয়েছে সেখানে কিন্তু আপনি জানাতে পারবেন। সেটাই কিন্তু এই নোটিফিকেশনে বলা হয়েছে, এবং এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে 1 2 দেখতেই পাচ্ছেন 7 পেজ সমস্ত কিন্তু আপনারা এখানে জানাতে পারবেন। আহ এই ছিল আইকের আপডেট বন্ধুরা। বারবার বলছি যে কম্পিউটার ল্যাবকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং সুস্থ রাখুন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই ডিসি কে জানান, যাতে দ্রুত সেটা ঠিক হয়ে যায়। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আমরা প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।